প্রতারণা আর চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। গেল অক্টোবরে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকো ম্যাচের একক স্বত্ব কিনে নেয়া মায়ামি ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি এই মামলা করেছে। বিশ্বকাপের মাত্র কদিন বাকি, নতুন ঝামেলায় লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মামলার মুখোমুখি LM10 ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তবে অভিযোগ নতুন নয়। গেল অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। $70 লাখ যার একক স্বত্ব কিনে নেয় মায়ামি ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি। চুক্তি অনুযায়ী ইনজুরি না থাকলে অন্তত 30 মিনিট করে ম্যাচে খেলার কথা ছিল মেসির। তবে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ছিলেন দর্শক হয়ে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের যে সুইটে বসে খেলা দেখেছেন, সেই সুইটের খরচও বহন করেছিল ভিআইডি। তবে পরদিন ঠিকই মেসি মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামির হয়ে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে MLS এর গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় খেলেননি ভেনেজুয়েলার বিপক্ষে। চুক্তি অনুযায়ী অবশ্য আর্জেন্টিনা জার্সিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলেন মেসি। তবে সেখানে অভিযোগ, ম্যাচটি হবার কথা ছিল শিকাগোতে, যে স্টেডিয়ামের আসন সংখ্যা 61,500। কিন্তু এর মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে ম্যাচ সরিয়ে নেওয়া হয় ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে, যেটির আসন সংখ্যা মাত্র 21,550, যার কারণে ভিআইডির ক্ষতি হয়েছে $10 লাখ বেশি। যদিও ভিআইডির অভিযোগ, এবছর চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ, কিন্তু বিশ্বকাপের জন্য ব্যস্ত সূচিতে সে ম্যাচ আর হচ্ছে না। তাই ক্ষতিপূরণ পেতেই মামলার পথ বেছে নিয়েছে ভিআইডি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি মেসি কিংবা এএফএর। শাফাত মিদুল, চ্যানেল 24।